এখন আমি এসেছি বিরোহী সরাইখানাতে। এটা কিন্তু কল্যাণী থেকে চাকদা যাওয়ার পথে NS টোলের পাশে পড়ে। এটা বিরোহীতে পড়ছে। আর এখানে রয়েছে খাওয়ার তালিকা, আর এটা বসার জায়গা রয়েছে এখানে কিন্তু রান্নাঘর। এখন এসেছি সরাইখানা একটা ধাবা কাম রেস্টুরেন্টে। এটা কটেজও আছে আর এটা একটা ধাবার মতো রয়েছে, হোটেল রয়েছে। বাইরে বসেও খাওয়ার জায়গা রয়েছে আর ভেতরে বসেও খাওয়া যায়। ভেতরে বসে পরিবেশটা বেশ ভালো লাগলো। ভেতরে টিন দিয়ে আলু আসছে, সেই জন্য। চিকেন ভাত হচ্ছে তোমার 260 টাকা, 4 পিস চিকেন। মটন ভাত হচ্ছে 400 টাকা, 4 পিস। 2 পিস মিলে 2 পিস যদি মাটন নেই? হ্যাঁ 2 পিস হবে। 2 পিস কত? 230 টাকা। মাছ কি আছে? মাছ লোকাল কাতলা আছে, রুই আছে, চারাপোনা আছে। লোকাল রুই দিয়ে কিন্তু একটা থালি অর্ডার করলাম। রুই মাছ ভাত হচ্ছে 120 টাকা, আর মাটন নিলে 220 টাকা। 2 পিস মাটন থাকবে আর সবজি ভাত যেটা থাকে সেটা আনলিমিটেড থাকবে। অর্ডার দেওয়ার পর্ব শেষ। আমরা কিন্তু অর্ডার করে দিয়েছি একটা দেশি রুই মাছের কিন্তু থালি অর্ডার করেছি, সেটা 120 টাকা রয়েছে। এখানে ডাল, বাহ, ডালটা মনে হচ্ছে এটা সর্ষে ফোড়ন দিয়ে, সর্ষে আলু পটলের তরকারি রয়েছে, পাঁপড় রয়েছে আর আলু ভাজা রয়েছে। সিম্পল একদম খাবো। এই পিসটা ভালো। অনেক নাম শুনেছি বিরোহী সরাইখানার। এখানকার আলু ভাজাটা আমার অতটা ভালো না। আলু ভাজাটা দেখো চোকলা সমেত আলু ভেজেছে। আর একটু ডিসেন্ট হতে পারতো, পাতা পাতা ঝিঝি আলু ভাজা হলে বেটার হতো। আর ডালটা বেশ ভালো হয়েছে, ডালটা আর একটু বেশি ঘন হলে বেশ বেটার হতো। যাই হোক, অর্ডিনারি একদম সিম্পল খাওয়ার রয়েছে। সেই জন্য আমরা কিন্তু একটা থালি অর্ডার করেছি, দেখার জন্য যে কিরকম খাওয়া, নালে কিন্তু এরকম বাড়িতেও এক থালিতে দুজনে খাই। আমিও পেটটা এখন ভরা রয়েছে বলে। ডালটা একটু ঘন যদি হতো তাহলে আর একটু বেটার লাগতো। আলু ভাজাটা যদি জুড়ে হতো তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো, যেরকম বাঙালিরা আমরা খেয়ে থাকি। কিন্তু আলু পটলের তরকারিটা দেখে মনে হচ্ছে ভালো, কিন্তু পটলগুলো খুব শুকনো, মানে মানে মজে গেছে এরকম পটল, মানে তত্তাজা পটল না, সবজি যা বলে। যাই হোক, পটল আলুর তরকারিটা দিয়ে কিন্তু এখন খেয়ে দেখবো। চুচুড়ের রাইসটার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। রাইসটা মিনিকিট রাইস আছে, খুবই সুন্দর কোয়ালিটি। এখানকার রাইসের কোয়ালিটি এমনিতে ভালো হয়। আলু পটলের তরকারিটা দারুণ খেতে। মনে হচ্ছে বিয়ে বাড়িতে খাচ্ছি। বিয়ে বাড়িতে যেরকম বানায় না আলু পটল তরকারি, সব দুপুরবেলা খাওয়াগুলো ওরকম টাইপের লাগছে। পটল বড় শুকনো। এখন টেস্ট করবো সরাইখানার স্পেশাল, যেটা কিন্তু হচ্ছে দেশি রুই বা দেশি কাতলা মাছ এখানে পাওয়া যায়। আমরা নিয়েছি রুই মাছের এই গাদার পিসটা, দেখো কত সুন্দর পাতলা ঝোল হয়েছে ঘরের মতো। আর এই ঝোলটা কিন্তু সত্যি, ঝোলটা থেকে সত্যি মাংস কিন্তু গন্ধ আসছে। আর মাছটা দেখো, মাছটার সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে। দুজন কিন্তু মিলেমিশে একদম আরামসে খেতে পারবো। আমাদের কিসের চাটনিটা? মাছটা সত্যি অপূর্ব খেতে। এটা হচ্ছে লোকাল রুই, মানে পুকুরের রুই মাছ। পুকুরের মাছ খেলে বোঝা যাচ্ছে টেস্টটা। এটা হলো চাটনি, দেখো আঙুর রয়েছে, এটা কিন্তু আমের চাটনি। বেশ ভালো খেতে। সর্ষে বন্দি করেছে আমের চাটনি। আমের চাটনি ভালো ভালো খাওয়া দাওয়া, তাই না?